আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে বিশ্বাস করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পরে ক্লাসে ফিরলাম, সেই ক্লাস নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় সলিউশন ক্লাস। এরপর থেকে আপনাদের সাথে আমার যোগাযোগ অনেকখানি বিচ্ছিন্ন। তবে আপনাদের জন্য সেরা চমক নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে বা বিউপির আগে যেভাবে আমরা সাজেশন ক্লাসগুলো সাজিয়েছিলাম, ঠিক অনুরূপভাবে আপনার জন্য আমরা জাহাঙ্গীরনগরের সাজেশন ক্লাসগুলো সাজিয়েছি। আসলে বিশ্বাস করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আহ, এই জন্য একটু চেষ্টা করবেন যাতে ক্লাসটিকে একটু শেয়ার দিয়ে দেওয়া যায় বা বন্ধু বান্ধবদের একটু মেনশন করে ক্লাসে নিয়ে আসা যায়। আমি আমার লাইভটুকু শেয়ার দিয়ে দিচ্ছি। আমার বিশ্বাস আপনারাও শেয়ার দিয়ে দেবেন। একটু সবাইকে শেয়ার দিয়ে একটু সবাইকে শেয়ার দিয়ে একটু জানিয়ে দেবেন ইনশাল্লাহ। একটু সবাইকে শেয়ার দিয়ে দেবেন। ওকে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সাজেশন ক্লাস 1, তাই তো? আমি একটু ওয়েট করতেছি সবাই যাতে ক্লাসে উপস্থিত হয়ে যায়। একটু সবাইকে মেনশন দিয়ে দিবেন। অনেকদিন পরে আপনাদের সাথে সেই চিরচেনা ক্লাসরুমে। হ্যাঁ, আপনাদের এই সার্ভিসগুলো ইনশাল্লাহ অব্যাহত থাকবে। হ্যাঁ, ওকে। স্বর্ণা ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। রাইহান কবির আকাশ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সিলভিয়া সঞ্জনা মেনশন দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এন এম খান হাইলাইট করেছো, থ্যাংক ইউ সো মাচ। স্বর্ণা ইসলাম, ফাবিয়া নুসরাত, ফয়সাল। ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, দেখেন জাহাঙ্গীরনগরের আজকে আমরা কোন চ্যাপ্টারগুলো পড়বো বা কোন চ্যাপ্টারগুলো আমরা লাস্ট সময়ে বাদ দিতে পারি। অনেকে মনে করতেছো হয়তোবা জাহাঙ্গীরনগরের পরীক্ষা অনেক পিছাবে। পিছাক না পিছাক সেটা পরের কথা। তুমি ওই দিনই পরীক্ষা এটা মাথার মধ্যে ঢুকে নিয়ে সুন্দরভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। কোনোভাবেই নিজের স্বপ্ন থেকে দূরে সরে যাওয়া যাবে না, রাইট? তো আমরা ক্লাসে কোন টপিকগুলো সবচেয়ে বেশি পড়া ইম্পর্টেন্ট, এই চারটা আজকে দিয়ে দিব। এটা ক্লাসের একদম শেষ পর্যায়ে আপনারা পাবেন। ঠিক অনুরূপভাবে জাহাঙ্গীরনগরে যেরকমভাবে কোশ্চেন হতে পারে, গ্রামারের সম্ভাব্য কোশ্চেনগুলো আজকে আমরা দেখব। সামনের দিন আমরা লিটারেচার পার্টে দেখব। আজকে আমরা গ্রামারের সম্ভাব্য কোশ্চেনের প্যাটার্ন কেমন হতে পারে বা কেমন হওয়া পড়লে কীভাবে পড়লে আপনার পরীক্ষায় সম্পূর্ণ প্রস্তুতিটাই গোছানো হবে, সেটা নিয়ে আমরা আজকে ইনশাল্লাহ আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে ক্লাস করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ওকে, আসেন প্রথম কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, বলছি হি হ্যাজ ম্যানি বুকস বাট ড্যাশ আর ওর্থ রিডিং। হ্যাঁ, তো আমরা এই জায়গাটাতে দিকে যদি খেয়াল করি, আমরা জানি যে জাহাঙ্গীরনগরের ডিটারমিনার চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই জায়গাটাতে আপনি কিভাবে এটা উত্তর করবেন আমি একটু কমেন্ট বক্সে দেখতে যাচ্ছি। আমি আসলে বিশ্বাস করি সবাই আপনি এটা পারেন। তো ওই জায়গাটা থেকে আমরা একটু দেখার চেষ্টা করতেছি যে এটা উত্তরটা কি হতে পারে। আপনি একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, উত্তরটা কি হতে পারে আপনি একটু কমেন্ট করে জানাবেন। আর চেষ্টা করবেন একটু বন্ধু বান্ধবদের যদি মেনশন দেওয়া যায়, ঠিক আছে, বন্ধু বান্ধবদের যদি মেনশন দেওয়া যায় একটু চেষ্টা করবেন এই জায়গাটাতে। ওকে, আচ্ছা, এটা উত্তরটা কি হতে পারে? হি হ্যাজ মেনি বুকস বাট দেয়ার্স আর ওর্থ রিডিং। তো এটার উত্তরটা কি হতে পারে? তাকমিয়া আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ইরফান আনাস মিশন 1B, ফারিয়া তাবাসুম জেরি প্রেজেন্ট দিয়েছে। হ্যাঁ, আমি তোমার অ্যাটেন্ডেন্সটা নিয়েছি, রাইট? একটু উত্তরটা করার চেষ্টা করবেন। হি হ্যাজ মেনি বুকস বাট ড্যাশ আর ওর্থ রিডিং। একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওকে,
রিয়াদ উত্তর করেছে আফিউ, ওকে। আর দুর্জয় সরকার উত্তর করেছে আফিউ। আফরিন হক উত্তর করেছে আফিউ। ইসমাইল হোসেন রিফাত প্রেজেন্ট দিয়েছে, ওকে বাবা। আল রাফি উত্তর করেছে 1A। রিনা আক্তার উত্তর করেছে এ। পূজা রয় উত্তর করেছে এ। দুর্জয় সরকার আদাব দিয়েছে। রায়হান কবির আকাশ উত্তর বলেছে এ। প্রেয়সী প্রীতি উত্তর করেছে আফিউ। ইফতি সাদিয়া ইকরা বলেছে এ। ঝর্ণা ইসলাম বলেছে আফিউ। পূজা রয় বলেছে আফিউ। নাফিসা তাবাসসুম নওরিন, ক্লাসটা কি ইউটিউবে আপলোড দেওয়া হবে? না ভাইয়া, আমরা আপাতত ইউটিউব থেকে একটু দূরে আছি, আমরা ইউটিউবে আপলোড দিচ্ছি না। এরপরে ইরফান আনাস মিশন হাইলাইট করেছে প্রেয়সী প্রীতি ভাই, আপনি রেডিওতে কখনো জব করেছেন? অনেক চেষ্টায় আছি, যদি তোমার কাছে কোনো লিঙ্ক আপ থাকে তুমি আমাকে জানাতে পারো। ওকে, আসো আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি, দেখো মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করো। হি হ্যাজ ম্যানি বুকস, তার মানে কি বাংলা আছে বলো? তার কাছে অনেক বই আছে, তাই তো? হি হ্যাজ ম্যানি বুকস, তার কাছে অনেক বই আছে। এরপরে দেখো এখানে আমরা যদি দেখি একটা লিঙ্কার দেওয়া আছে। লিঙ্কারটা কি বলছে? লিঙ্কারটা হচ্ছে বাট, তাই তো? লিঙ্কারটা কি বলছে ভাই? লিঙ্কারটা হচ্ছে বাট। আমরা জানি বাটটা কি, আমরা জানি যে বাটটা হচ্ছে একটা কন্ট্রাস্ট লিঙ্কার, তাই তো? কন্ট্রাস্ট লিঙ্কারের কাজ কি, তাহলে এটা আমাকে বুঝতে হবে। তাহলে কন্ট্রাস্ট লিঙ্কারের কাজটা কি এটা আমাকে বুঝতে হবে। আমরা বলছি হি হ্যাজ ম্যানি বুকস, তার অনেকগুলো বই আছে, তাই তো? বাট কন্ট্রাস্ট মিনিং দিচ্ছে আর ওর্থ রিডিং, পড়ার যোগ্য, তাই তো? তাহলে এবার কন্ট্রাস্ট ক্ষেত্রে আমরা কি বলি? যেমন আমরা যদি বলি এরকম, দেখো আমরা বলি হি ইজ ফকিন্নি, রাইট? হি ইজ কি? হি ইজ ফকিন্নি, হি ইজ পোর। এরপরে আমরা কি বলি? বাট আমরা এরপরে বলি হি ইজ অনেস্ট, তাই না? হি ইজ অনেস্ট। তো এই যে কন্ট্রাস্ট লিঙ্কারের দিকে তুমি যদি খেয়াল করো, কন্ট্রাস্ট লিঙ্কারে তুমি কি পাও? তাহলে বাটটা কি আমরা জানি কন্ট্রাস্ট লিঙ্কার, তাই তো? হি ইজ পোর, সে কি? সে হচ্ছে ফকিন্নি, গরিব। তাহলে এই যে গরিব, তারপরে আমরা কি বলতেছি? সে হচ্ছে সৎ। সে কি? সে হচ্ছে সৎ। তাহলে এবার দেখেন এই কন্ট্রাস্ট লিঙ্কার গুলো কি করে। তাহলে আমরা জানি কন্ট্রাস্ট লিঙ্কার সবসময় অপোজিট ধারণা দেয়। হ্যাঁ, তাহলে আমরা বলছি সে হচ্ছে গরিব, তাহলে গরিব বেটা তুই হবে চোর শাস্ত্র, বলছে না, সে কি বলছে? সে হচ্ছে সৎ। তার মানে এখানে একটা নেগেটিভ ধারণা দিচ্ছে, এখানে এসে আপনার পজিটিভ ধারণাটা ক্রিয়েট করতেছে। তো এই জায়গাটার দিকে আপনারা যদি খেয়াল করেন, বলছে হি হ্যাজ ম্যানি বুকস, তার অনেকগুলো বই আছে। বাট ড্যাশ আর, তার বাট তার ম্যানি বুকসটা কি? পজিটিভ। যেহেতু এখানে পজিটিভ সেন্স ক্রিয়েট করতেছে, ডেফিনেটলি আমার এখানে কি আসবে? নেগেটিভ সেন্সটা নিয়ে আসতে হবে। তার মানে উল্টা মিনিংটা আসবে এখানে, কারণ এখানে কি দেওয়া আছে? বাট আমরা এখানে দেওয়া আছে কন্ট্রাস্ট লিঙ্কার, তাই তো? যেহেতু এটা একটা কন্ট্রাস্ট লিঙ্কার, আপ ইউ কি ধারণা দেয়? পজিটিভ ধারণা দেয়, তার মানে আমরা এটা নিব না। মাস দেওয়া আছে, মাসটা কি? তাহলে আমরা যদি বলি যে ভাই মাসটা হচ্ছে আনকাউন্টেবলের সাথে বসে, এবং ডেফিনেটলি এর পরে যে ভার্বটা আসে সেই ভার্বটা কি আসে? সিঙ্গুলার, তাই তো? এখানে দেখো তো ভার্বটা কি দেওয়া আছে? তাহলে ভাইয়া ভার্বটা প্লুরাল দেওয়া আছে, তার মানে মাস আসার কোনো প্রশ্নই আসে না। এবার দেখো অনলি সাম আর, তাহলে সামটা কি ধারণা দেয়? বলছে ভাইয়া পজিটিভ ধারণা দেয়, তার মানে এটাও হবে না। তাহলে আমরা জানি কোনটা নেগেটিভ ধারণা দিচ্ছে? নেগেটিভ ধারণা দেয় হচ্ছে ফিউ। দ্যাটস ওয়াই এই পাশে বলছে কি হি হ্যাজ ম্যানি বুকস, তার অনেকগুলো বই আছে। তার মানে বাট যেহেতু একটা কন্ট্রাস্ট লিঙ্কারের কথা বলতেছে, ডেফিনেটলি তোমাকে অপর পাশে এটাকে নেগেটিভ নিতে হবে। তো নেগেটিভ ধারণা নেওয়ার জন্য আমরা বলতেছি অল্প কিছু আছে, সেগুলো হচ্ছে পড়ার যোগ্য। তার মানে একবারে সেই বইয়ের সংখ্যা নাকি অনেক কম, এই জন্য আমরা এখানে উত্তর বলতেছি উত্তরটা হবে ফিউ। উত্তরটা কি হবে? ডেফিনেটলি উত্তরটা কি আসবে? উত্তরটা ফিউ আসবে। ওকে, তাই তোমরা যারা সঠিক উত্তর করেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন। ঠিক আছে, আচ্ছা আসো এরপরে আমরা যদি খেয়াল করি কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এর দিকে যদি খেয়াল করি, দেখো এই ধাঁচের কোশ্চেনগুলো আমরা ফ্রিকুয়েন্টলি বিভিন্ন পরীক্ষায় পেয়ে থাকি, তাই তো? একটু বাচ্চারা ঝটাঝট ফটাফট একটু 2 নম্বর কোশ্চেনের উত্তরটা করে ফেলো তো। ওকে, ফারিয়া তাবাসসুম জেরি বলছে আমি ফিউ ভেবেছিলাম বাট বলিনি, কারণটা কি? আমাকে বলতে লজ্জা লাগে? আমাকে শ্বশুর বানাবা? হ্যাঁ যাও, আমার কোনো ছেলেই নাই। আচ্ছা, এরপরে স্বাধীন জামান, ওকে। আচ্ছা, এরপরে রাহনুমা মারিয়াম, এটা কোন ক্লাস? এটা হচ্ছে জাহাঙ্গীরনগর স্পেশাল সাজেশন ক্লাস। আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিলে নিজের প্রস্তুতিকে অনেকাংশে শানিত করতে পারবেন, একটু উত্তর করার চেষ্টা করবেন। তাকমিনা আক্তার ফিউ, ওকে। আচ্ছা, এবার আসে এই কোশ্চেনটা একটু উত্তর করার চেষ্টা করি। সাইকাম মারদিয়া বি বলছে তুরুগ্রাম ইসলামের দাখিল মাদ্রাসা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দুর্জয় সরকার হুজ কনক রহমান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সিলভিয়া সঞ্জনা 2B, ওকে। আচ্ছা, ইরফান আনাস মিশন বলেছে হুজ হোয়ার বলেছে। এরপরে আফরিন হক বলেছে হুজ। পূজা রয় বলেছে হুজ। সঞ্জিদ আক্তার বলেছে 2C। তাকমিনা আক্তার বলেছে 2C। সিয়াম জামান বলেছে সি।
আচ্ছা, রিনা আক্তার বলেছে 2C। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে বি। এনএম খান বলেছে সি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেহজাবিন কলি বলেছে ডি। ফয়সাল আহমেদ শিফাত বলেছে বি। MST নীলা বলেছে বি। মেহরুন দৃষ্টি বলেছে সি। নাহিদ হাসান বলেছে হুস। ওকে, আচ্ছা, এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে উত্তরটা কি আসতে পারে আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, ভালো করে মনোযোগ দিয়ে দেখবা, হ্যাঁ, ভালো করে মনোযোগ দিয়ে দেখবা। আচ্ছা দেখো এখানে কি বলতেছে কোশ্চেনটাতে, হ্যাঁ, কোশ্চেনটাতে কি বলতেছে দেখো, বলতেছে দ্য স্টুডেন্টস স্টাডিড ইন এ রুম। ওকে, আচ্ছা এবার আসো, এই যে স্টুডেন্ট স্টাডিড, স্টাডিডটা কি বলছে ভাই, এটা একটা ফাইনাইট ভার্ব, তাই না? আবার বলছে উইন্ডোজ ওয়ার নেভার ওপেনড, তাহলে এবার ওয়ার ওপেন মিলে কি আমরা একটা ফাইনাইট ভার্ব, তাহলে ফাইনাইট ভার্ব পাচ্ছি কয়টা? বলছে ভাই ফাইনাইট ভার্ব দুইটা। আমরা জানি দুইটা ফাইনাইট ভার্ব যদি লাগে তাহলে ডেফিনেটলি আমার ওই জায়গাটাতে একটা কনজাংশন লাগে। সো ভাই প্রত্যেকটা জায়গাতেই কনজাংশন দেওয়া আছে, তাই না? তাহলে ঝামেলাটা কোথায়? আমরা জানি পরে যেহেতু নাউন আছে, রাইট, পরে যেহেতু নাউন আছে, আমরা নাউনের আগে কি ব্যবহার করি? আমরা জানি নাউনের আগে সবসময় পজিটিভ কেসটা ব্যবহার হয়, তাই তো? তা আমরা যেটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ কেস বলে থাকি সেইটা ব্যবহার হয়। তাহলে আমরা জানি হুসটা কি, বলছে ভাইয়া আমি হুয়ের কথা বলি, আমি দ্যাটের কথা বলি, আমি হুইসের কথা বলি, আমি যার কথাই বলি না কেন সবার পজিটিভ ফর্ম কিন্তু একটাই, সেটা কি? বলছে ভাইয়া হুস, তাই না? তাহলে হুসটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ কেস। এটা পরে সবসময় কে বসে? এটার পরে হচ্ছে নাউন বসে, কারণ সবার পজিটিভ কেসটা কিন্তু একটাই। আমরা ব্যক্তি বলি বা অব্যক্তির কথা বলি, ব্যক্তি বা অব্যক্তির কথা বলি, সবার পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ ফর্ম কিন্তু একটাই, সেটা কি? সেটা হচ্ছে হুজ। তার মানে এই যে উইন্ডোজটা হচ্ছে নাউন, নাউনের আগে ডেফিনেটলি আমরা কি ব্যবহার করব? আমরা নাউনের আগে অবশ্যই অবশ্যই আমরা পজিটিভ অ্যাডজেক্টিভটাকে ব্যবহার করব, রাইট? তাই এবার যেহেতু নাউনের আগে সবসময় আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করব, এজন্য আমরা উত্তরটা অন্য কোনোটা না নিয়ে আমরা ডিরেক্ট উত্তর আসতেছি হুজে। ওকে, আচ্ছা এরপর আসেন 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা খুবই চমৎকার একটা কোশ্চেন। আমরা জানি যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন থেকে জাহাঙ্গীরনগরে প্রচুর পরিমাণে কোশ্চেন করা হয়, বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে কোশ্চেন করা হয়। এটার উত্তরটা কি হবে আমি একটু তোমাদের কাছ থেকে শুনতে যাচ্ছিলাম, একটু দ্রুত তোমরা একটু উত্তর করার চেষ্টা করো ইনশাআল্লাহ। ওকে, একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবা ইনশাআল্লাহ, একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওকে, একটু দ্রুত উত্তর করার চেষ্টা করি আমরা ইনশাআল্লাহ। ওকে, ওকে, একটু দ্রুত উত্তর করার চেষ্টা করি। দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু ব্লুম, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ আ, দ্য ওয়ার্ড আন্ডারলাইন ওয়ার্ড ইজ আ, একটু দ্রুত করা উত্তর করার চেষ্টা করি আমরা। ওকে, আইমান বিনতে ইয়াহিয়া অ্যাডভার্ব, দুর্জয় সরকার অ্যাডভার্ব। আচ্ছা, রিয়াদ আহমেদ বলেছে প্রিপোজিশন। এরপরে এরপরে ইসমাইল হোসেন রিফাত বলেছে সি। প্রিয়সী প্রীতি বলছে অ্যাডজেক্টিভ। তাকমি আক্তার সি। নওফেল মোহাম্মদ বিন ইসলাম, তাই তো? তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি আমরা উত্তরটা কি পাচ্ছি, একটু দ্রুত আমরা উত্তর করার চেষ্টা করি। দেখো এই জায়গাটাতে আমরা কি পাচ্ছি, বলছে দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু ব্লুম। তাহলে আমি কি এরকম বলতে পারবো না, আই am happy to see you, আমি তোমাকে দেখে আনন্দিত, তাই তো? আই এম হ্যাপি টু সি ইউ, আমি তোমাকে দেখে আনন্দিত। তার মানে কি দাঁড়াচ্ছে বলতো? আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি তার মানে হ্যাপিটা কি? বলছে ভাইয়া হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাপিটা কি? বলছে ভাইয়া হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার আমি যদি এরকমটা বলি, আই ওয়াজ অ্যাবাউট টু অ্যাবাউট টু স্ল্যাপ হিম, তাই তো? তার মানে দেখো সেম পজিশন, আই ওয়াজ অ্যাবাউট টু স্ল্যাপ হিম, আমি তাকে থাপ্পড় মারতে উদ্যত হয়েছিলাম। তার মানে কি, এই যে অ্যাবাউটটা আপনি এখানে পাচ্ছেন, এই অ্যাবাউটটা কিন্তু সেম জায়গাতেই আছে, তাই না? তার মানে এটা কি হবে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। আই ওয়াজ অ্যাবাউট টু স্ল্যাপ হিম, আমি তাকে থাপ্পড় মারতে উদ্যত হয়েছিলাম। তার মানে এইখানে অ্যাবাউটের মিনিংটা অনেকটা উদ্যতের মতো, ঠিক আছে? তাহলে দেখেন এই যে বিভাবের পরে এখানে কি বসতেছে, বলছে হ্যাপি যেরকম বসছে অ্যাবাউটটাও কি বসেছে। তাহলে আপনি এই জায়গার দিকে যদি খেয়াল করেন, বলছে দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু ব্লুম। তার মানে আমরা যদি কাব্যিক বাংলা ভাষায় বলি, আমরা যদি একদম পুরাতন বইয়ের দিকে তাকায় দেখি, তাহলে ওই জায়গায় বাংলা দেখা আছে যে ফুলটি ফুটিয়া ফুটিয়া
কি যে ফোন দেয় ক্লাসের মধ্যে। আচ্ছা আসেন, তাহলে আমরা যদি বলি ফুলটা ফুটিয়া ফুটিয়া করিয়া ফুটিল না, তার মানে এই জায়গাটাতে যদি খেয়াল করি তাহলে দেখেন এটা কোন জায়গা, বুঝছে ভাইয়া এটা অ্যাডজেক্টিভের জায়গা। তার মানে উত্তরটা কি হবে, আমরা ড্যামশোর উত্তরটা বলবো যে ভাই উত্তরটা অ্যাডজেক্টিভ হবে। উত্তরটা কি হবে, আমরা উত্তরটাকে অ্যাডজেক্টিভের কথা বলবো, রাইট? দ্যাটস আমরা এখানে উত্তরটা বলতেছি অ্যাডজেক্টিভ। 4 নম্বর কোশ্চেন, the number of people living dash the age of 80 has doubled in the last 50 years। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি আসবে একটু দ্রুত আমরা কমেন্ট করে জানার চেষ্টা করি, ঠিক আছে? আমরা ক্লাসের শেষ মুহূর্তে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লাস্ট সাজেশনের কথা বলবো, যে গ্রামের টপিকগুলো এখন থেকে সুন্দরভাবে, যেহেতু অল্প কয়টা দিন সময় আছে আমাদের সময় নিয়ে পড়া উচিত, একটু দ্রুত আমরা একটু কমেন্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে এখানে উত্তরটা কি আসবে। Okay, the number of people living dash the age of 80 has doubled in the last 50 years। এখানে উত্তরটা কি আসবে আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা উত্তরটা কি আসবে একটু দেখার চেষ্টা করব। সিয়াম যেমন বলেছে ডি, প্রীতি রয় বলেছে অ্যাট, ইন রাশিক অ্যাট, আফরিন হক ভাই, এরপরে মারদিয়া বলছে বি, হৃদয় ভাই রাজশাহী শহরে আপনাকে অনেক বেশ করি। আর হৃদয় ভাই আপনাকে অনেক অনেক লাল সালাম, আমাদের অনেক কাছের একটা বড় ভাই, রাজশাহীর খুব জনপ্রিয় একজন শিক্ষক ভাই স্মরণ করেছেন, দেখে অনেক ভালো লাগলো। আইমান বিনতে ইয়াহিয়া বলছে অ্যাট, রিনা আক্তার বলছে ডি, নুসরাত জাহান অ্যাট, পূজা রয় বলছে বি, এরপরে সাদিয়া আফরোজ অ্যাট, সুফিয়া খাতুন অ্যাট, প্রেয়সী প্রীতি অ্যাট, শাইরা সামি বলছে অ্যাট, ইব্রাহিম খলিল্লাহ সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এরপরে সাইমা রহমান বাই, তাহমিদ তাহসিন হোদা বি, আলিমুল বাশার সি। আচ্ছা দেখো না এখানে কি বলছে, আমরা যদি বলি এই জায়গাটাতে আমরা যদি বলি লিভের সাথে তুমি যখন টু ব্যবহার করো তখন আমরা এখানে বলি সার্টেন নাম্বার হয়। হ্যাঁ, সার্টেন কি হয় বলছে ভাইয়া সার্টেন নাম্বারের কথা চলে আসে। আমি আবার বলতেছি লিভের পরে তুমি যখন টু ব্যবহার করবা তখন আমরা এই জায়গাটাতে আমরা সার্টেন নাম্বারের কথা বলি, রাইট? সার্টেন নাম্বারের কথা বলি। এখানে দেখো দেওয়া আছে দ্য এজ অফ 80, দ্য এজ অফ কি বলছে ভাইয়া দ্য এজ অফ 80, তার মানে কি এই যে দ্য এজ অফ 80টা কি সার্টেন নাম্বার? তাহলে আমরা যখন সার্টেন নাম্বারটা পেয়ে যাচ্ছি না, আমি আবার বলতেছি আমরা যখন সার্টেন নাম্বারটা পেয়ে যাচ্ছি না, তাহলে সার্টেন নাম্বার পাইলে লিভের সাথে সবসময় কি হবে বলছে ভাইয়া লিভের সাথে সবসময় টু হবে। তার মানে আমরা যদি বলি দ্য নাম্বার অফ পিপল লিভিং টু দ্য এজ অফ 80 হ্যাজ ডাবলড ইন দ্য লাস্ট 50 ইয়ার্স, তার মানে যে মানুষের যারা বসবাস করতেছে যাদের বয়স কত হয়ে গেছে, বয়স হচ্ছে 80, তাদের সংখ্যাটা কি বলছে ভাইয়া লাস্ট 50 ইয়ার্সে ডাবল হয়ে গেছে, তাই না? তার মানে আমরা এখানে কি পাচ্ছি বলছে ভাইয়া সোজা বাংলা ভাষায় যদি আমরা এখানে বলি যে এখানে একটা সার্টেন নাম্বারের কথা উল্লেখ আছে, যেহেতু সার্টেন নাম্বারের কথা উল্লেখ আছে দ্যাটস ওয়াই আমরা এই জায়গাটাতে আমরা লিভের পরে টু বলবো, রাইট? আমি আসলে বিশ্বাস করি মোটামুটি সবারই ভুল গেছে। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে আমাদের এখানে আপনাকে ভুল করানোর কোনো উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আপনি যাতে পরীক্ষা যাওয়ার আগে অনেকখানি সাবধানতা অবলম্বন করতে পারেন। ওকে, আমাদের অল ইন ওয়ান কোর্স চলতেছে, অর্থাৎ আপনি যদি এখন আমাদের কোর্সে ভর্তি হন তার মানে আপনি সামনে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, আপনি জাহাঙ্গীরনগর বলেন, রাজশাহী ইউনিভার্সিটি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, জিএসটি যদি বলেন, রাইট, ন্যাশনাল ইউনিভার্সিটি যদি বলেন, একদম টানা সপ্তাহে 6 দিন করে ক্লাস হচ্ছে। হ্যাঁ, আপনার ভুল থেকে শিক্ষা নিতে হবে, আর ভুল করা যাবে না। নেড়া বেলতলা একবারই যায়, বারবার গেলে মাথার উপরে চান্দি থাকবে না, ঠিক আছে? ওই জায়গাটার কথা মনে রেখে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা ক্লাস 6 থেকে ইংলিশ পড়ি, এরপরেও আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে ঝামেলা কোন সাবজেক্টে, আমরা ডেফিনেটলি বলি সেটা ইংলিশের কথা, রাইট? সপ্তাহে 6 দিন করে ক্লাস চলতেছে। আপনারা যদি চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে 01737499353, অথবা আমাদের ইংলিশ ভাইয়া পেজে নক দিলে আমাদের কোর্সটাতে এনরোল করতে পারবেন। সপ্তাহে 6 দিন করে ক্লাস, একদম জিএসটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস হবে ইনশাআল্লাহ। আমি আগের বারও মানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্সে প্রায় আমরা 86টির মতো ক্লাস নিয়েছি, রাইট? তো আমাদের অনলাইন কোর্স ফি মাত্র 1500 টাকা। যদি কারো আর্থিক সমস্যা থাকে বা অন্য কোনো প্রবলেম থাকে আপনি নির্দ্বিধায় আপনি আমাকে জানাতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তাই এটা হচ্ছে আমাদের কোর্স ফি মাত্র 1500 টাকা। এবং আমাদের যারা কোর্স করছে তাদেরকে জিজ্ঞেস করলেই পাবেন যে আমরা কখনোই ক্লাস মিস দিই না, আমরা কখনো সার্ভিসে কোনো ঘাটতি করি না, ঠিক আছে? আসলে বিশ্বাস করি যে কোর্সের বিজ্ঞাপন সবারই খারাপ লাগে, আমি জানি আপনারও খারাপ লাগছে, কিন্তু নির্মম বাস্তবতা হচ্ছে আপনি ভালো করতে চাইলে একজন আস্থাভাজন মানুষের হাত আপনাকে ধরতেই হবে। ওকে, আচ্ছা আসেন 5 নম্বর কোশ্চেন, দি ড্যাশ অফ ট্রাফিক অন আওয়ার রুটস ইনক্রিজেস এভরি ইয়ার, রাইট? এটার উত্তরটা কি হবে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে?
আচ্ছা, এরপরে আসেন, এটা উত্তরটা কি হবে? মোহাম্মদ ইসমাইল মুরসালিম, 6 দিনে কি ইংলিশ হয় ভাইয়া? জি, আমি শুধুমাত্র ইংলিশই পড়াই, আমি অন্য কোনো সাবজেক্ট পড়াই না ভাইয়া। হ্যাঁ, আমার এখানে শুধু ইংলিশটাই হয়। আচ্ছা, আচ্ছা, নাহিদ বলেছে বাঙালি বেলতলায় বারবারই যায়। যে বিভিন্ন কোচিং সেন্টারে আপনি হাজার হাজার টাকা খরচ করছেন অফলাইনে, তাই না? ক্লাস পাইছেন 30টা, কতখানি লাভ হয়েছে আপনার মনেকে প্রশ্ন করে দেখেন। ওকে, আসে দুর্জয় সরকার উত্তর বলেছে বি। এরপরে নিয়ামুর রহমান জয় উত্তর করেছে বি। একটু দ্রুত উত্তর করতে থাকি আমরা ইনশাল্লাহ, একটু ইনশাল্লাহ উত্তর করতে থাকি, আর একটু চেষ্টা করবেন যাতে আমি একটু মোটিভেশন পাই। একটু ক্লাসটিকে শেয়ার দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনি যদি অন্যের ভালোর কথা করে চিন্তা করে আপনি যদি শেয়ার দেন, ডেফিনেটলি এই ভালোটা আপনার কাছেই ফেরত আসবে। যেমনটা আপনি পাহাড়ে যখন কথা বলেন অনেক জোরে চিল্লানি দেন, একটু পরে নিজের কাছে ব্যাক চলে আসে, ব্যাপারটা এরকমই। ওকে, আচ্ছা, আসে দি ড্যাশ অফ ট্রাফিক অন আওয়ার রোডস ইনক্রিজেস এভরি ইয়ার। হ্যাঁ, ইনক্রিজেস এভরি ইয়ার্স। এখানে উত্তরটা কি হবে? আমরা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করি। ওকে, ওকে, আচ্ছা, দি ড্যাশ অফ ট্রাফিক অন আওয়ার রোডস ইনক্রিজেস এভরি ইয়ার। ওকে, এখানে কি হবে? তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, ট্রাফিক, ট্রাফিকের কথা যদি আমরা বলি, ট্রাফিক, অথবা আমরা যদি ট্রেডের কথা বলি, হ্যাঁ, ট্রাফিক বা ট্রেড, ট্রাফিক বা ট্রেড এর মাত্রা বোঝাতে আমি আবার বলতেছি ট্রাফিক বা ট্রেড এর মাত্রা বোঝাতে, আমি আবার বলতেছি ট্রাফিক বা ট্রেড এর মাত্রা বোঝাতে আমরা কোনটি ব্যবহার করব, তাই তো? ট্রাফিক বা ট্রেডের মাত্রা বোঝাতে আপনি কোনটি ব্যবহার করবেন? আমি আবার বলতেছি ট্রাফিক বা ট্রেডের মাত্রা বোঝাতে আপনি কোনটি ব্যবহার করবেন? আমি আবার বলতেছি ট্রাফিক বা ট্রেডের মাত্রা বোঝাতে আপনি কোনটি ব্যবহার করবেন? তাহলে আবার আমরা যদি বলি ট্রাফিক বা ট্রেডের মাত্রা বোঝাতে কি ব্যবহার করবেন? ডেফিনেটলি আপনি ভলিউম ব্যবহার করবেন। আমি আবার বলতেছি কি ব্যবহার করবেন? ভলিউম। দেখেন দেখেন কি বলছে, দি ড্যাশ অফ ট্রাফিক অন রোডস ইনক্রিজেস এভরি ইয়ার। তার মানে রাস্তায় আমাদের ট্রাফিক মানে যানবাহনের মাত্রাটার কথা বলতেছে, তাই না? তাই মাত্রা বুঝালে আমরা কি বলবো? ট্রাফিক বা ট্রেনের ক্ষেত্রে অল টাইম আমরা ভলিউম ব্যবহার করবো। আমি বলতেছি অল টাইম কি ব্যবহার করব? আমরা ভলিউম ব্যবহার করব, রাইট? তো দ্যাটস ওয়াই উত্তরটা কি আসবে? আমার উত্তরটা ভলিউম আসবে। আর উত্তরটা কি আসবে? ডেফিনেটলি আমরা উত্তরের কথা যদি বলি তাহলে উত্তরটা হচ্ছে ভলিউমে আসবে। ওকে, আচ্ছা, এরপর 6 নম্বর কোশ্চেন দিয়ে খেয়াল করি আমরা। 6, I could come next week or the week after. The underline word is a বা an. এখানে আন্ডারলাইন ওয়ার্ড কোনটা? বলছে এই যে আন্ডারলাইন করে দিলাম আমি, ঠিক আছে? এইটা বলছে ভাই কোথায় হাসতে হবে, এটা একটু আন্ডারলাইন করে দিয়ে। অনুরূপ আমি কোশ্চেনও আন্ডারলাইন করে দিলাম আবার। I could come next week or the week after. The underline word is a বা an. উত্তরটা কি হবে? দ্রুত আমরা একটু মোজা নোংরা করার চেষ্টা করি, দ্রুত আমরা একটু উত্তর করার চেষ্টা করি, দেখি বাচ্চারা কেমন পারে। ওকে, এক্সিলেন্ট। ইসমাইল হোসেন রিফাত অ্যাডভার্ব। খলিল রহমান বি। আফরিন হক হচ্ছে অ্যাডভার্ব। আইমান বিনতে ইয়াহয়া, আল্লাহ এখনো কত ভুল, প্রিভিয়াস ইয়ার থেকে প্র্যাকটিস করতে ভাবছি সব পারবো, এখন থেকে সব ভুল। না, এরকম আশাহত হওয়া যাবে না। আমরা চেষ্টা করব যত বেশি অ্যাকুরেসি আনা যায়, রাইট? আমরা ওটাই চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আমার কোশ্চিন ব্যাংকে এত কঠিন কোশ্চিন দিল না। আচ্ছা, জান্নাতুল নাইমান নিহা উত্তর বলেছে সি। ফেরদুস জাহান উত্তর করেছে আয়েশা। দুর্জয়, রায়হান কবির, ইরফান আনাস মিশন উত্তর বলেছে বি। এরপরে রায়হান কবির আকাশ বলেছে বি। সুমাইয়া খানম প্রমি উত্তর করেছে বি। খালিদ হোসাইন উত্তর করেছে বি। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে সি। এরপরে রায়হান কবির আকাশ বলেছে বি। এরপরে রায়হান কবির, খালি রায়হান কবির কমেন্ট করতেছিস না, দুষ্টু পোলা পায় আই। তাহলে আফটারের ক্ষেত্রে আমরা যদি কি খেয়াল করি, তাহলে আফটার যদি আপনার প্রিপজিশন হয়, তাই তো? তাহলে আমরা বলতে পারি প্রিপজিশন যদি হইতো তাহলে ডেফিনেটলি এরপরে অবজেক্ট থাকতো, ঠিক আছে? এরপরে কে থাকতো? বলছে অবজেক্ট থাকতো। দেখতো আফটারের পরে কিছু লেখা আছে, বলছে ভাইয়া আফটারের পরে কিছু লেখা নাই, তার মানে এটা প্রিপজিশন না। যদি আফটার কনজাংশন হইতো, আফটার যদি তুমি কনজাংশন বলতা, তাহলে কনজাংশন কাকে যুক্ত করে? বলছে ভাইয়া আফটার যদি কনজাংশন হইতো ডেফিনেটলি আমরা এখানে একটা ক্লোজকে যুক্ত করতাম, অর্থাৎ সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব আসতো। আছে কোনটাই নাই, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলি পোস্ট পজিটিভ অ্যাডভার্ব, রাইট? এটাকে আমরা কি বলি? আমরা পোস্ট পজিটিভ অ্যাডভার্ব বলি। তোমরা মোটামুটি সবাই পেরেছো, দেখে অনেক ভালো লাগতেছে না? অনেকক্ষণ পরে একটা কোশ্চেন কম পাইলাম, তাই তো? আচ্ছা, আসো 7 নম্বর কোশ্চেন। এটা একটু উত্তর করতেই হবে তোমাকে। এটার উত্তর না পারলে তোর বিয়ে হবে না, বিয়ে হলেও বাচ্চা হবে না, বাচ্চা হলেও সংসারে শান্তি থাকবে না, তোর সংসারে শান্তি থাকলেও তোর অত্যাচারের কারণে পাশের বাড়ির সংসারে কোনো শান্তি থাকবে না, ঠিক আছে? আচ্ছা, একটু দ্রুত আমরা উত্তর করার চেষ্টা করি। শি হ্যাড দ্য পাওয়ার, বলছে হার আপ আর্নিং, ঠিক আছে? এর উত্তরটা কি হবে? রিনা আক্তার বলেছে বি। এমডি নীর বলছে সি। এমএসটি
সাদিকা বলেছে বি। এরপরে দ্রুত একটু মোজা নোংরা করো বাচ্চারা, একটু দেরি করো না, দেখি কতখানি ভালো পারো। ওকে, রিয়াদ আহমেদ উত্তর বলেছে বি। প্রিয়া রয় বলেছে হাসি, ইরি কি হাসি রে, তোরও বিয়ে হবে না যা। রায়হান কবির আকাশ বলেছে হয়েছে। ইরফান আনাস মিশন বলেছে ডি। ইসমাইল হোসেন রিফাত বলেছে টু ওয়ে। এরপরে দুর্জয় বলেছে সি। এরপরে জান্নাতুল নাইমা নেহা বলেছে সি। দিশাহারা পথের পথিক উলি বাবা তালে ময়নাতা ফিদাল খাও এ বলেছে বাবা। ইশরাত জাহান উত্তর বলেছে ডি। এরপরে মিম ওক, এরপর সিলভিয়া সঞ্জনা টি। তাহলে উত্তরই করবো না, আই উত্তর কারোই পাইনি, একজনের মনে হয় সঠিক উত্তর পেয়েছি। আচ্ছা নর্মাল কথা না, কজেটিভ ভার্ব তো আমরা অনেকেই পড়ি দেখছিস। কজেটিভ ভার্ব তোদেরকে যখন তোদের টিচার পড়াইছে তোদের কাছে সবচেয়ে ইজি চ্যাপ্টার ছিল এটা, কারণ উপরে লেখা ছিল কজেটিভ ভার্ব আর নিচে তুমি কজেটিভ ভার্বের রুলস পড়ে তুমি উত্তর মিলাইছো। হ্যাঁ, আমার ভাগ্নে একটা আছে, আমার দুলাভাই বলতেছিল দেখ তোর ভাগ্নে এত অঙ্ক পারে তুই দিয়ে আটকাতে পারবি না, ও আল্লাহ যেটা তুই সেটাই পারে। পরে আমি তাহলে বলছি তুই একটু ঘুরতো বাবা, ঘোরার পরে আমি চ্যাপ্টারের উপরে নাম এরকম লেখা থাকে না, যোগ করো, এই যে যোগ করো, হ্যাঁ যোগ করো, এটা যখন হাত দিয়ে ঢেকে রাখছি এরপরে বলছে বলো তো 1 নম্বর অঙ্কের উত্তর কি হবে, যোগ হবে না গুণ হবে, আর পারে না। আমি যদি আগে পারলে কিভাবে, বলছে মামা সোজা তো উপরে লেখা আছে যোগ করো, তা আমি কি বিয়োগ করব? তো তোমাদের অবস্থা হচ্ছে তাই, চ্যাপ্টারের উপরে লেখা আছে কজেটিভ ভার্ব, যা দেখিতেছো কজেটিভ ভার্ব মতো উত্তর করে ফেলতেছো, এখন এসে আর পারতেছো না। কেন বাবা? বাবা ধরো বলছে ভাইয়া আমার বেসিকটা ঠিকভাবে ওঠে নাই। ভাই এখন বেসিক তোলার দিকে আমরা ফ্রি ক্লাস, আমরা বেসিক তোলার দিকে যাব না, সোজা বাংলা কথাই যদি আমি বলি পজিটিভ ভার্ব চেনার সহজ উপায়টা কি? তাহলে ভাইয়া এই যে হ্যাড আছে, হ্যাডের পরে কি আছে? বলছে ভাইয়া নাউন বা প্রোনাউন আছে। এরপরে কি আছে? বলছে ভাইয়া এই যে ভার্বের জায়গা আছে। তার মানে এই হ্যাড বলো, গেট বলো, হ্যাঁ লেট বলো, মেক বলো, এগুলোর ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, হেল্প বলো, এগুলোর পরে যদি নাউন বা প্রোনাউন থাকে, পরে যদি ভার্বের জায়গা থাকে, তাহলে এগুলো পজিটিভ ভার্ব। সোজা হিসাব। আমার কে কাজ করাচ্ছে না করাচ্ছে এত দূর চিন্তা করার মতো আমার কাছে সময় নাই। আমি সোজা বাংলা ভাষায় চিন্তা করার জায়গা করবো যে ভাইয়া হ্যাড গেট লেট মেক হেল্প, এরপরে হচ্ছে নাউন বা প্রোনাউন, পরে ভার্বের জায়গা দেওয়া আছে, তাই ডেফিনেটলি ড্যাম শিওর আমরা এটাকে বলবো পজিটিভ ভার্ব। এবার দেখো হ্যাড বা গেটের ক্ষেত্রে আমরা কি বলি, ডুয়ার আর রিসিভার আমাকে চিনতে হবে, ঠিক আছে? ডুয়ার আর রিসিভার কি আমাকে চিনতে হবে। তাহলে এবার হ্যাডের ক্ষেত্রে যদি নাউন বা প্রোনাউন আসে তার মানে ডুয়ার আর রিসিভার আমাকে চিনতে হবে। তাই দেখো she had the alarm wake up early, তাহলে অ্যালার্ম কি তোমাকে ঘুম থেকে জাগাইতে পারে নাকি পারে না? ভাই বিশ্বাস না হলে আজকে একটা অ্যালার্ম দাও, দেওয়ার পরে তুমি ঘুমিয়ে যাইও, দেখো তোমরা জাগাইতে পারে কি পারে না। তার মানে পরের ভার্বের যদি কাজ করার ক্ষমতা থাকে তাহলে সেটাকে আমরা বলি ডুয়ার। তার মানে অ্যালার্মের আপনাকে ঘুম থেকে জাগানোর ক্ষমতা আছে, তারপর আমরা বলি ডুয়ার। আর ডুয়ার যদি হয় তাহলে আমরা এখানে ভার্বে কি বলি, আমরা বলি ভার্বে বেস ফর্ম। তাহলে এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা V3 ফর্ম, এটা ইনফিনিটিভ ফর্ম হবে না। আমার ভার্বে বেস ফর্ম দেওয়া আছে কোনটা, তাহলে বলছে ভাই ভার্বে বেস ফর্ম দেওয়া আছে এ, তো দ্যাটস উত্তরটা কি হবে? আমরা ডেফিনেটলি বলবো জি ভাই উত্তরটা এ হবে। উত্তরটা কি হবে বাবা ধরোরা? উত্তরটা এ হবে, রাইট? উত্তরটা কি হবে? এ। তোমরা যারা মনে করেছো বিভিন্ন প্রশ্ন ব্যাংক পড়ে আমার সলিউশন ক্লাসে বা সাজেশন ক্লাসে আসবে, হবে না। হ্যাঁ হেনা তুমি এগুলো ভুলে যাও হেনা। হ্যাঁ বাপ্পারাজের মতো বাপ্পারাজের ফাঁকি দিয়ে যখন হেনা চলে গেছে, তোমাকে ফাঁকি দিয়ে বিশ্ববিদ্যালয়ে চলে যাবে। কারণ আমার যে ক্লাসগুলো থাকে আমি কোনো কোশ্চেন রিপিট করি না, আমরা নতুন ভাবে কোশ্চেন তৈরি করে আপনাকে প্র্যাকটিস করার সুযোগ প্রদান করে থাকি। আমরা প্রচন্ড রকমের পরিশ্রম করি, যেটার প্রতিফলন আমাদের ক্লাসে দৃশ্যমান হয়। ওকে এরপরে আসো 8 নম্বর কোশ্চেন। ও মাগো এটা তো ট্রু লাভ। এই কোশ্চেনের উত্তর যারা যারা পারবে আমার তরফ থেকে একটা ছাক্কা পুরস্কার থাকবে। অনেকদিন তোমাদের পুরস্কার দিই না, আজকে আমি পুরস্কার দিব। যারা 8 নম্বর কোশ্চেনের উত্তর করতে পারবে তাদের জন্য আমার মানে একটা ফ্যান্টাস্টিক একটা পুরস্কার দিব। যাও কথা দিলাম মুরব্বী। ওকে আচ্ছা শান্ত ছেলে বলছে কালকে পড়লাম আজকে ভুলে গেলাম, আহারে হেনা তোকেও ছেড়ে চলে যাবে, তুই টেনশন করিস না। ওকে এবার আসেন স্বর্ণা ইসলাম সবাই কর। আচ্ছা প্রিয়সী প্রীতি এখন সাথী চলে এসেছে মার্কেটে। ওকে আচ্ছা হেনাবাদ। আচ্ছা মুরব্বী আসো 8 নম্বর কোশ্চেন উত্তর করার চেষ্টা করি আমরা। ইসমাইল হোসেন রিফা উত্তর করেছে সি। ওরে বাপরে, মিম উত্তর করেছে সি, নাভিয়া মাহমুদ উত্তর করেছে সি। একজন সি উত্তর করছে, আমার বিশ্বাস এবার সবাই সি উত্তর করবে। হ্যাঁ আমার বিশ্বাসকে তোমরা ভুল প্রমাণিত করবে না কোনো সময়, ঠিক আছে? নাইমুর রহমান জয় সি। সিয়াম বলছে সিয়াম বলেছে বি। রিয়াদ আহমেদ ডি। আচ্ছা MST সাদিকা বলছে কনফিউশন লাগে, এত রুল পড়ো অ্যান্সার করতে গেলে ভুল হয়। কারণটা হচ্ছে তোমাকে যে টেকনিকে শেখানো হয়েছে সেই টেকনিকটা হয়তো বা ঠিক ছিল না, অথবা আপনার পরিশ্রমটা মনে হয় ঠিক হয়, একটু ভালোভাবে পরিশ্রম করতে হবে। ইরফান আনাস মিশন সি। সিলভিয়া আফরিন হক তাহমিদ জেরি দিশাহারা পথের পথিক
এ হেভি হেভি ইয়াসির নাম কি রে, ফাতেমাতুজ জোহরা উত্তর বলেছে এ। দুর্জয় সরকার আই লাভ ইউ, আমার আই লাভ ইউ বলছিস কেন, ছি দুষ্ট বলাবার। সোমাইয়া খানম উত্তর বলেছে সি। সিলভিয়া সঞ্জনা উত্তর বলেছে বি। এরপরে মাঠ দিয়ে উত্তর বলেছে বি। খলিলুর রহমান উত্তর বলেছে এ। আচ্ছা দেখ, আমার অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে যখন তুই ভাগ দিবি না, অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে তুই যখন ভাগ দিবি, এটা ইন অ্যাডিশন টু এর মতো কাজ করে। সাধারণত এটা ইন অ্যাডিশন টু এর মতো কাজ করে। হ্যাঁ, ইন অ্যাডিশন টু এর মতো কাজ করে। আমি বলতেছি অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে যখন তুই ভাগ দিবি, এটা হচ্ছে ইন অ্যাডিশন টু এর মতো কাজ করে। ওকে, আমরা জানি তার মানে এটা যদি প্রিপোজিশনের মতো করে কাজ করে, তাহলে আমরা জানি সাধারণত প্রিপোজিশনের পরে ভার্ব বসলে সেই ভার্বের সাথে আইএনজি হয়। আমরা বলতেছি সাধারণত প্রিপোজিশনের পরে ভার্ব বসলে সেই ভার্বের সাথে কি হবে, আমরা ডেফিনেটলি ড্যাম শিওর সেটাকে আমরা বলবো আইএনজি হবে। সুতরাং আমরা এখানে কি বলবো, আমরা এখানে ভার্বের সাথে আইএনজি বলবো, এটা হচ্ছে রাইটিং। ওকে, আচ্ছা তোমরা যারা পেরেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমি তোমাদেরকে বলেছিলাম আমি একটা পুরস্কার দেবো, এখন আমি দিয়ে দিচ্ছি। রিক্ত আমি, সিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। ঠিক আছে, আই লাভ ইউ। এবার আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে 8 সি। ঠিক আছে, এবার আসেন 9 নম্বর কোশ্চেন। এই 9 নম্বর কোশ্চেন তোমরা যারা পারবা তাদেরকে আমি আর পুরস্কার দিতে চাইবো না, রিক্ত আমি, সিক্ত আমি বলার চাইতে উত্তর করা ভালো। আচ্ছা বাচ্চারা 9 নম্বর কোশ্চেনে একটু দ্রুত উত্তর করে দাও। ঠিক আছে, আর বাচ্চারা ওই যে একটু শেয়ার করে দাও না, এরকম করো কেন, আমরা কষ্ট করতেছি না বলো, ছি দুষ্টু। এবার আসো, এবার 9 নম্বর কোশ্চেন দিকে আমরা খেয়াল করি। হি ওয়াজ নো নিয়ারার টু ফিনিশিং দ্য জব, প্যাসিভাইজ দ্য সেন্টেন্স। মানে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, হি ওয়াজ নো নিয়ার টু ফিনিশিং দ্য জব, এটা প্যাসিভটা কি হবে, একটু দ্রুত ভাইয়াকে জানানোর আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ, এটা উত্তরটা কি হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ভালোই যুবলীগ করেন, ছি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রুমে এখন সমন্বয়ক বসে আছে, আমার গুলি করে মারিয়ে হেলাইবে। ঠিক আছে, এগুলো আলতু ফালতু কথা বলা যাবে না, আল্লাহ পাপ দিবে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, এরপরে সোমাইয়া খানম প্রমি, হা হা এটাই বাস্তব। আচ্ছা এরপরে মার্জিয়া বিনতে জামান, ভাই দোয়া দিয়ে দেন, এটাই লাগবে। আচ্ছা এবার ভাই কম্প্রিহেনশন ক্লাস নিলে ভালো হতো। তুমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবা, ইংলিশ ভাইয়া দেখবা যে কম্প্রিহেনশনের ক্লাস নেওয়া আছে। হ্যাঁ, কম্প্রিহেনশনের ক্লাস নেওয়া আছে, ইংলিশ ভাইয়াতে যাবা, যা দেখবা যে কম্প্রিহেনশনের ক্লাস নেওয়া আছে। এই ক্লাস যদি করিস তুই 5-এর মধ্যে 4 নিশ্চিত। ঠিক আছে, আবার ইউটিউব চ্যানেলে যা দেখবি ইংলিশ ভাইয়া দিয়ে সার্চ দিবি, কম্প্রিহেনশন ক্লাস নেওয়া আছে, একটু দেখে নিস। হ্যাঁ, আয় দেখবি যে কত সহজে আসলে উত্তর করা যায়। আচ্ছা আচ্ছা 9 নম্বর উত্তর, আইমান বিনতে ইয়াহিয়া বলছে এ, সিয়াম জামান বলেছে এ, মিস এমএসটি সাদিকা বলেছে এ, মিম বলেছে এ, আশিকুল ইসলাম বলেছে এ। মুরব্বি এখন উত্তর হচ্ছে, উত্তর করো। রায়ত কবির আকাশ উত্তর হচ্ছে এ। হ্যাঁ, এবার উত্তর সঠিক চলে আসছে। সাই ইয়ারা সামি বলেছে ডি, এই মেয়েটা অনেক ভালো পড়াশোনা করে। এবার আইমান বিনতে ইয়া, এ না হলে বিয়ে হবে না। কার? আমার। একটা বিয়ে করছি, আর একটা দিবি, পাত্রী দেখিস তোর ভাবি জুতা নিয়ে দৌড়াবিনি, কোথায় যাবে ছিলাম। কাউসার শিকদার এ, দুর্জয় সরকার এ, আনফিল্টার্ড ম্যান বলেছে ডি। আচ্ছা প্রেয়সী প্রীতি বলেছে বি। আই দেখ, হি ওয়াজ নো নিয়ারার টু ফিনিশিং দ্য জব, রাইট। তো এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, একটা কথা সবসময় মনে রাখবি, যে অ্যাক্টিভে তোমার ভার্বের যে রূপ দেওয়া আছে, হ্যাঁ ভার্বের যে রূপ দেওয়া আছে, যে রূপ দেওয়া আছে, ঠিক আছে, অ্যাক্টিভে ভার্বের যে রূপ দেওয়া আছে, ওকে, অ্যাক্টিভে ভার্বের যে রূপ দেওয়া আছে, ওকে, যে রূপ দেওয়া আছে, অ্যাক্টিভে ভার্বের যে রূপ দেওয়া আছে, আপনার বি ভার্বের সেই রূপটাই হবে, বি ভার্বের সেই রূপটা হবে। এটা মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবি, তাহলে জীবনে উত্তর করতে তোর ভুল হবে না। আমি আবার বললাম, অ্যাক্টিভে যে ভার্বের যে রূপ দেওয়া আছে, প্যাসিভে যে বি ভার্বের সেম রূপটাই আসবে। অ্যাক্টিভে বি ভার্বের যে রূপটা দেওয়া আছে, প্যাসিভে বি ভার্বের সেম রূপটাই আসবে। ঠিক আছে, এবার তাই আমি যদি বলি এই যে দা জব, এই যে দা জব, এরপরে কি প্যাসিভ ওয়াজ নো নিয়ারার টু, এই যে দেখ নিয়ারার টু এর পরে কি দেওয়া আছে, ফিনিশিং, ভার্বের সাথে কি দেওয়া আছে, আইএনজি, তার বি ভার্বের কি সেম রূপ আসবে, এই জন্য উত্তর হবে বি। শেষ, খাতাম, টাটা বাই বাই। ম্যাক্সিমাম উত্তর ভুল করেছো, যারা ভুল করেছে তাদেরকে আসসালামু আলাইকুম, আর যাদের ভুল না হয়। আমি বলতেছি অ্যাক্টিভে তো ভার্বের যে রূপটা দেওয়া থাকবে, তুমি প্যাসিভ করার সময় বি ভার্বের তুমি সেম রূপটাই তুমি কি করবা, ব্যবহার করবা। তার মানে এখানে আমরা যদি দেখি, এখানে ফিনিশিং দেওয়া আছে, তার আমরা জানি যে সাধারণত ইনফিনিটিভে পরেগুলো আমরা প্যাসিভ করে থাকি যদি সামনে অ্যাডজেক্টিভটা না থাকে। তাই টু এর পরে ভার্বে কি দেওয়া আছে, আইএনজি দেওয়া আছে, এই জন্য আমার এখানে কি আসছে, বিইং আসে। খেয়াল করতাম, টাটা বাই বাই। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি 10 নম্বর কোশ্চেন, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট,
কোন সেন্টেন্সটি সঠিক হবে, ঠিক আছে। আচ্ছা, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, ঠিক আছে, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, ঠিক আছে, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, কোনটি ঠিক আছে। একটু দ্রুত আমরা একটু বলার চেষ্টা করি যে ভাইয়া এখানে কোন সেন্টেন্সটা ঠিক আছে, ঠিক আছে, একটু দ্রুত উত্তর করার চেষ্টা করি। বলছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, এই কোনটি সঠিক। ওকে মুরব্বী, আসো কোনটি সঠিক। ওকে ওকে, কোনটি সঠিক। এই আপনাদের বুধবার রাত 8টায়, বুধবার রাত 8টায় জাহাঙ্গীরনগরে যে ঝামেলা জায়গা আছে লিটারেচার ক্লাস হবে রাত 8টায়। বুধবারে লিটারেচারের ক্লাস হবে কয়টায়? 8টায়। এটা হচ্ছে বাংলাদেশের একটা জাতীয় সমস্যা, এই সমস্যার সমাধান আমি করে দেবো বুধবার রাত 8টায় ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা আসেন, এর উত্তর কি হবে? ওকে, দুর্জয় সরকার দ্বীপ, প্রিয়া রয় বলছে বি, ইরফান আনাস মিশন বলেছে এ, লামিয়া ইশরাত বলেছে সি, কাজী আরিশা বলেছে বি, মিম বলেছে এ, ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে হয়েছে স্যার, শান্ত ছেলে বলেছে কিউএসএ দেখি নাই ভালো করে, কোশ্চেন দেখিনি ভালো করে। ওকে, রিয়াদ আহমেদ বলেছে বি, ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে পার্সি, দুর্জয় সরকার বলেছে বি, রাহিন কবির বলেছে বি। আচ্ছা দেখ, এখানে আমি যদি বলি, দেখ ভালো করে খেয়াল করিস, আমরা যদি বলি হি গেভ মি আ পেন, ঠিক আছে, হি গেভ মি আ পেন। এখানে আমরা যদি বলি হি গেভ মি আ পেন, এই গেভ মি আ পেন এটা হচ্ছে আমরা বলি ডাই ট্রান্সিটিভ ভার্ব। হ্যাঁ, এটাকে আমরা কি বলি বল? এটাকে আমরা বলি ডাই ট্রান্সিটিভ ভার্ব, ঠিক আছে। হি গেভ মি আ পেন, এটাকে আমরা কি বলি? আমরা এটাকে বলি, এটাকে আমরা কি বলি? হি গেভ মি আ পেন, এটাকে আমরা বলি ডাই ট্রান্সিটিভ ভার্ব, ঠিক আছে। কিন্তু এই যে ইনফর্ম ভার্বটা, এই ইনফর্ম ভার্বটা কিন্তু ডাই ট্রান্সিটিভ না, ঠিক আছে। ইনফর্ম ভার্বটা কি বলছে ভাইয়া? এটা ডাই ট্রান্সিটিভ না, ঠিক আছে। এটা কি ভার্ব না বলো? এটা ডাই ট্রান্সিটিভ ভার্ব না, ঠিক আছে। এটা কি বলছে ভাইয়া? এটা ডাই ট্রান্সিটিভ ভার্ব না। তাহলে ইনফর্মটা কি হয়? বলছে ভাইয়া আমরা ইনফর্মের ক্ষেত্রে খেয়াল যদি করি, ইনফর্মের পরে, ঠিক আছে, ইনফর্মের পরে সামবডি বসে, ঠিক আছে, এরপরে অফ বসে, এরপরে সামথিং হয়, ঠিক আছে, এরপরে কি হয়? বলছে ভাই সামথিং হয়। এটা সবাই আমরা কম বেশি ভুল করি। ওকে, তার মানে আমরা যদি এই জায়গাটা থেকে যদি খেয়াল করি, বলছে হি ইনফর্ম মি, এই যে ইনফর্ম মি তার মানে কি? সামবডি, এরপরে কি বসবে? অফ, এরপরে কি বসবে? এরপরে বসবে সামথিং। দ্যাটস ওয়াই দ্য রাইট অ্যান্সার উইল বি ডি। ডি ডি। তোমরা যারা ভুল করেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন, ঠকতে ঠকতে অনেক কিছু শেখা যায়, ঠিক আছে। আচ্ছা এবার আসেন, এরপরে 11 নম্বর কোশ্চিন, এটা পারা উচিত। 11 নম্বর কোশ্চিনটা সবার পারা উচিত। ওকে, 11 নম্বর কোশ্চিনটা সবার পারা উচিত। ওকে, 11 নম্বর কোশ্চিনটা সবার পারা উচিত। দেখ, মুসলিমস পারফর্ম 5 অব্লিগেটরি প্রেয়ার্স। যারা আমরা মুসলিম আছে আমাদের বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। আর শুক্রবারে খালি পপের মতো মসজিদে গেলে হবে না, ঠিক আছে। আমরা হচ্ছে প্রত্যেকটা মানুষকে না কেনা যায়, প্রত্যেকটা জিনিসের একটা সেলিং প্রাইস আছে। আপনি যে কোনো জিনিসকে আপনি চালিয়ে কিনতে পারবেন, শুধু অ্যামাউন্টের একটা হেরফের হয়। আমাকে ব্যতীত পৃথিবীর সব কাজই আপনি কিনতে পারবেন, ঠিক আছে। তাই এবার আসেন, মুসলিম পারফর্মস 5 অব্লিগেটরি প্রেয়ার্স। মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ এটা পড়া কি বাধ্যতামূলক। এখানে উত্তরটা কি হবে? তাহলে আমরা একটু করার চেষ্টা করি যে এটা উত্তরটা কি আসবে। আমাকে ব্যতী রেখে তুমি পৃথিবীর সবাইকে কিনতে পারবা, সবাইকে টাকা দিয়ে কিনা যায়। হ্যাঁ, পপ্পেকে আমি প্রত্যেকদিন এই কথা বলি, পপ্পে বিশ্বাস করে না, যদিও সে শুক্রবার ব্যতীত মসজিদে যায় কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আচ্ছা কোথায় ছিলাম? আচ্ছা আচ্ছা, এরপরে দেখি এখনো পর্যন্ত আমি সঠিক উত্তরটি পাইনি। কাজী আলী শাহ বলেছে এ, উত্তর হয়নি। সিলভার সঞ্জয় উত্তর বলেছে এ, হয়নি। মিম বলেছে এ, হয়নি। এরপরে খালেদ হোসাইন বলেছে এ, উত্তর হয়নি। মেহজাবিন কলি উত্তর বলেছে এ, হয়নি। মিম বলেছে এভরিডে, উত্তর হয়নি। এরপরে এম এস টি সাধিকা বলেছে এ, হয়নি। সাইয়েরা সামি বলেছে এ, হয়নি। ইসমাইল হোসেন রিফাত বলেছে এ, হয়নি। শান্ত এ, হয়নি। জান্নাতুল ফেরদৌসি এভরিডে, হয়নি। আনফিল্টার ম্যান এ, হয়নি। জান্নাতুল মালিহা এ, হয়নি। সিলভিয়া সঞ্জনা উত্তর এ, হয়নি। সাইমা রহমান উত্তরে হয়নি। এরপরে খলিল রহমান উত্তর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ তোমার ভালো করুক, ভালো মুসিবত দূর করুক। আসমানে ওয়ালা আসমানে উঠে এদিক, জমিনে ওয়ালা জমিনে ডাবা এদিক, সবাই বলেন আমিন। তোমরা ভালো করবে। আনফিল্টার্ড ম্যান উত্তর হয়নি। এমডি আলামিন বলেছে এত ভালো করে পড়লে বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। সত্য। আচ্ছা, এবার একজন বলেছে আমি বিপরীত বলি ডি, তোর আরো হয়নি। দেখ এখানে আমরা যদি খেয়াল করি, এবার পরে অনেকে উত্তর ঠিক করছে, আমি তাদের নাম আর পড়বো না, কারণ পরীক্ষায় 2 বার এমসিকিউ খাতা দেয় না, ঠিক আছে। উত্তর হবে এভরিডে। কেন কেন কেন? দেখ, আমি যদি বলতাম এরকম এভরিডে মর্নিং, হ্যাঁ, এভরিডে মর্নিং, তাহলে পরে যদি তোমার নাউন থাকে, হ্যাঁ,
পরে যদি তোমার কি থাকে বলছে ভাইয়া পরে যদি তোমার নাউন থাকে, ওকে, পরে যদি তোমার নাউন থাকে, ভালো করে খেয়াল করে, পরে যদি তোমার কি থাকে বলছে ভাইয়া পরে যদি তোমার নাউন থাকে, তার পরে নাউন থাকলে ডেফিনেটলি আপনি এই জায়গাটাতে আর স্পেস দিতে পারবেন না। হ্যাঁ, এভরি ডে স্পেস হয় না। আর পরে যদি নাউন না থাকে তাহলে তখন স্পেস আসে। যেমন আমি যদি লাস্টে শুধু বলতাম এভরি ডে, তার ডেফিনেটলি আমাকে এখানে স্পেস দিতে হবে, এটা তখন সাধারণত অ্যাডভার্ব হিসেবে কাজ করে। আর ইজ ডে, এটার মধ্যে তো রেগুলার মানে স্পেস হবেই, বাধ্যতামূলক, বাধ্যতামূলক, হ্যাঁ, স্পেস দিতেই হবে। এখানে অল ডেজটা মিনিং এর ক্ষেত্রে হয় না। হ্যাঁ, তো হচ্ছে মুসলিম পারফর্মস 5 অব্লিগেটেড প্রেয়ার্স, মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়া কি বাধ্যতামূলক অল ডেজে, নাকি প্রত্যেক দিনের কথা বলা হচ্ছে? বলছে প্রত্যেক দিন। এই সেন্টেন্সের জন্য এটা মিনিংফুল হয় না। তাহলে এবার দেখো তো পরে কি নাউন দেওয়া আছে? বলছে ভাই পরে নাউন দেওয়া নেই। পরে নাউন না দেওয়া থাকলে কি এভরিডে এর মধ্যে কি হবে একসাথে? বলছে না, নাউন দেওয়া থাকলে এভরিডে একসাথে হবে। পরে নাউন দেওয়া নাই, তার মানে এখানে কি আসবে? স্পেস আসবে। নাউন এজ এ স্পেস নাই, পরে নাউন নাই, এজ এ স্পেস আছে, তার মানে এখানে উত্তরটা কি আসবে? স্পেস আসবে। দ্যাটস উত্তরটা কি হবে? উত্তরটা সি হবে। তোমরা পারোনি না? ওরে দুষ্টু ভোলা পান, ছি 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 রে ননি, ছি 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 ছি। এরপরে 12 নম্বর কোশ্চেন, এটা আরো সুন্দর কোশ্চেন। ইন আই উইশ আই ওয়ার রিচার, তোমরা কি খেয়াল করছো? দেখো আমি সেপ্টেম্বরের 5 তারিখ থেকে ফ্রি ক্লাস নিই, এখনো পর্যন্ত এতগুলো ফ্রি ক্লাস নিছি, আমি কোনো কোশ্চেন রিপিট পড়াই নাই, যায় না এটা মহামূল্যের সাথে। ঠিক আছে, ইন আই উইশ আই ওয়ার রিচার ইজ আ সাবজেক্টিভ। ঠিক আছে, ইজ আ সাবজেক্টিভ। বলা হচ্ছে এই যে ইন আই উইশ আই ওয়ার রিচার, বলছে এই যে এইখানটার মধ্যে এই সেন্টেন্সটার মধ্যে না, বলছে এখানে সাবজেক্টিভ কোনটা? ঠিক আছে, এই সেন্টেন্সটার মধ্যে এখানে সাবজেক্টিভ কোনটা? তাই এখানে বলা হচ্ছে সি দা হোল সেন্টেন্সটাই হচ্ছে সাবজেক্টিভ। এরপর বলা হচ্ছে এ উইশ, এই ভার্বটা হচ্ছে সাবজেক্টিভ। বি নম্বরে বলা হচ্ছে ওয়্যার, ওয়্যার ভার্বটা হচ্ছে সাবজেক্টিভ। ডি নম্বরে বলা হচ্ছে আই উইশ, এটা হচ্ছে সাবজেক্টিভ। তোমরা একটু কাইন্ডলি একটু উত্তর বলার চেষ্টা করো ভাইয়ারা, যেটা উত্তরটা কি আসবে। ঠিক আছে, পূজা রয় 2বার উত্তর করেছি, তাও হয়নি। আহালে বাবুতা, হবে, চেষ্টা করতে থাক, এক সময় হয়েই যাবে। পাইনি ভাইয়া। ফেরদৌস জিহাদ হয়েছে ভাইয়া। নাইম হাসান রুমান উত্তর বলেছে ডি। এমএসটি সাদিকা বলছে প্রতিদিন কি ফ্রি ক্লাস হয়? না রে ময়না, আমরা এখন থেকে আবার সপ্তাহে 3 দিন ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আগামী বুধবার আপনাদের ফ্রি ক্লাস আছে, ইনশাল্লাহ জয়েন করবেন। আর আমাদের কোর্স চলতেছে, সেটা হচ্ছে মাত্র 1500 টাকা। যাদের আর্থিক সমস্যা আছে তারা একটু আমাকে বলতে পারবেন যে ভাই সমস্যা আছে। হ্যাঁ, আমাদের ইংলিশ ভাই পেজে নক দিলেই হবে। আসেন, আমার এখানে কোনটা সাবজেক্টিভ? হ্যাঁ, তাহলে আমার এখানে কোনটা সাবজেক্টিভ? আমরা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করি, আমরা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করি। ওকে, আচ্ছা আসেন আমি ব্যাখ্যা লিখতে থাকি। দেখেন, আমরা এই জায়গার দিকে আমরা যদি খেয়াল করি, আমি যদি বলি দে, এবার আমি বললাম সাজেস্টেড দ্যাট হি বি প্রেজেন্ট হিয়ার। তাহলে আমরা ভার্বের অনেকগুলো মুডের কথা বলি, রাইট? আমরা ভার্বের অনেকগুলো কিসের কথা বলি বলতো? আমরা ভার্বের অনেকগুলো মুডের কথা বলি, রাইট? তাহলে আমরা যেহেতু ভার্বের অনেকগুলো মুডের কথা বলি, ঠিক আছে, ভার্বে যেহেতু অনেকগুলো মোডের কথা বলি, তাহলে এবার দেখ এই মোড, একটা মোডের নাম কি? আমরা বলছি ভাইয়া সাবজাংটিভ মোড। এই যে এই জায়গাটাতে আমরা জানি যে সাজেস্টেড যদি থাকে, তাহলে পরে যে ভার্বটা হচ্ছে এটার নাম হচ্ছে সাবজেক্টিভ। এটার নাম কিন্তু সাবজেক্টিভ না। এটার কারণে যে ভার্বের মুডটা হচ্ছে এটাকে আমরা বলি সাবজেক্টিভ। হ্যাঁ, এটা কিন্তু সবাই ভুল করে প্রায়, আমি দেখেছি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি সাবজেক্টিভ, এটা কিন্তু না। তাহলে আই উইশ আমার ইচ্ছা না, তাহলে আমরা জানি আদেশ, উপদেশ, অনুরোধ, ইচ্ছা এগুলো বুঝালে পরে ভাবটা কি হয়? সাবজেক্টিভ হয়। তার মানে এই যে এখানে ওয়্যার বলতেছেন, এটা কিন্তু সাবজেক্টিভ মোড। ঠিক আছে, তার মানে এটা যেহেতু বি এখানে সাবজেক্টিভ, অনুরূপভাবে আমরা এখানে ওয়্যারটাকে কি বলতেছি? বলছে ভাই ওয়্যারটাকে আমরা এখানে বলতেছি সাবজেক্টিভ। তো দ্যাটস ওয়াই সাজেস্টেড সাবজেক্টিভ না, সাজেস্টেড কারণে বি ভার্বটা হচ্ছে সাবজেক্টিভ। দ্যাটস উত্তরটা হচ্ছে বি। দ্যাটস উত্তরটা কি? বলছে ভাইয়া উত্তরটা হচ্ছে বি। ঠিক আছে, দ্যাটস উত্তরটা কি হবে বলো না? তো বলো না কোথায় ছিলে, তাহলে উত্তরটা হবে সাবজেক্টিভ। এই কি হবে? সাবজেক্টিভ। ঠিক আছে, উত্তরের জন্য আমরা বলছি বি। ওকে, এরপরে আসেন কোশ্চেন নাম্বার 13। এটা পাওয়া উচিত সবার, ঠিক আছে, এটা সবার পারা উচিত। ওকে, দ্যাট শি সারভাইভ শি উইল নেভার ফুললি রিকভার। ঠিক আছে, আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, উত্তরটা কি হবে? আমরা একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করি।
আচ্ছা, রিয়াদ আহমেদ একটা হলো, আর আবু বকর ওরে গেল, আমার উত্তর জলে গেল। স্বর্ণা ইসলাম বলেছে বি। মুরব্বী, এরপরে সাইকা মার দিয়ে বলছে একটা ইমোজি চিহ্ন দিয়েছে। ইসমাইল হোসেন রিফাত বলেছে বি। তাকমিয়া আক্তার বলেছে বি। এরপরে মার দিয়া বলেছে বি। এরপরে সিলভিয়া সঞ্চানা উত্তর বলেছে 13 সি। এরপর দুর্জয় সরকার বলেছে অলদো। রাফি উদ্দিন বলেছে বি। এরপরে সানজিদা আক্তার বলেছে এ। এরপর রাতে ইসলাম সোহাগী বলেছে এ। এরপরে এমএসটি নীলা বলেছে এ। ঋতিকা বলেছে এ। এরপরে আইমান বিনতে ইয়াহিয়া বলেছে এ। এরপরে জিইউ গেছে, যাবে না, ধরে রাখেন, এমন ভাবে শক্ত করে ধরে রাখেন যাতে হাত ফসকে না যায়, ঠিক আছে। আচ্ছা, রিয়াদ আহমেদ বলেছে অলদো। এখনো উত্তর হয়নি, চেষ্টা করতে থাকো। সিয়াম জামান, সিয়াম আজমান অনেক ভালো ছেলে, হয়ে গেছে। ডিউতে বলছে কনজাংশনে মারা খেয়েছি, দেখলে ধপাস ধপাস করে। ওকে, আচ্ছা একটু আমরা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি। দেখ কি বলতেছে, বলছে অলদোর কথা বলি না, অলদো দেখলে ব্যাপারটা কেমন দেখে। দেখ অলদো যদি খেয়াল করিস আমরা কি পাই, যেমন আমি যদি বলি অলদো, একটু আগে লিখছিলাম অলদো হি ইজ ফকিন্নি। হি ইজ কি বলছে ভাই, হি ইজ ফকিন্নি। এরপর আমি বলতেছি হি ইজ অনেস্ট, আমার মতো ফকিন্নি, ঠিক আছে। গরিবস, পোর পিপল, হাংরি পিপল। আই অলদো হি ইজ ফকিন্নি, হি ইজ অনেস্ট। যদিও সে কি ফকিন্নি কিন্তু কি সৎ। তাহলে এই যে যদিও কথাটা আসে তখন এটা কি মিনিংটা অনেকটা সত্যি সত্যিই বুঝায়। হ্যাঁ, সত্যি সত্যিই বুঝায়। হ্যাঁ, বলছে যদিও সে গরিব, কিন্তু কি বলছে, যদিও সে গরিব কিন্তু সৎ, তাই না? তার মানে কি এটা হচ্ছে সত্যি সত্যি একটা মিনিং দেয়। এখানে কি বলতেছে, সে যদিও সারভাইভ করে, সে নেভার ফুললি রিকভার, ঠিক আছে। সে যদিও সারভাইভ করে, আসলে তার পুরোপুরি সুস্থ হওয়া এটা মনে হচ্ছে সম্ভব না, ফুললি রিকভার হওয়া এটা কি সম্ভব না। তাহলে এবার তুমি যদি ডিসপাইট বলো, ডিসপাইটের পরে কে বসে, বলছে ভাই ফ্রেজ বসে। তাহলে এখানে কি বলছে ভাই, শি সারভাইভস না, সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব। এই যে ডিসপাইটের পরে ফ্রেজ বসে, এখানে কি দেওয়া আছে ক্লোজ, তার মানে ডিসপাইট হবে না। তাহলে এবার দেখেন, এখানে একটা বলছে ইফ আর একটা বলছে ইভেন ইফ। এটার চাইতে এটা কি আমরা স্ট্রঙ্গার বলি, তাই না? তাহলে এটা ইফ মানে কি, আমি বলি ইফ মানে হচ্ছে যদি, হ্যাঁ। আর ইভেন ইফ মানে কি, ইভেন ইফ মানে হচ্ছে যদিও, ঠিক আছে, যদিও। তাহলে দেখ যদি সে সার্ভাইভ করে, তারপর বলছে শি উইল নেভার ফুলি রিকভার, মিনিং আসে না। আর বলছে যদিও সে এই যাত্রা বেঁচেই যায়, সার্ভাইভই করে ফেলে, হ্যাঁ, সে কিন্তু ফুললি রিকভার হবে না। তার মিনিংটা কি আসতেছে, যদিও, তার মানে ইফোর চাইতে অনেক বেশি স্ট্রঙ্গার। আর দ্যাটস আমরা এখানে উত্তরটা কি বলতেছি, আমরা উত্তরটা সি বলতেছি, ইভেন ইফ। ওকে, আচ্ছা এরপরে কোশ্চেন নম্বর 14, ইট রেইন ফর 3 days অন এন্ড। এটা বলবো না আমি, তোমরা বলো তো উত্তরটা কি হবে। এটা আমরা বলবো না, এটা উত্তরটা কি হবে, ঠিক আছে। এটা আমরা বলবো না, এটা উত্তরটা কি হবে, একটু বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, এটা উত্তরটা কি হবে, ইট রেইন ফর 3 days অন এন্ড কমপ্লিটলি ড্যাশ আওয়ার ট্রিপ। এটা উত্তরটা কি হবে, আমরা একটু দ্রুত দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। বলছে ইট রেইনড ফর 3 days অন এন্ড। তার মানে এখানে কি বলতেছে বলো, এখানে কি বলতেছে, তাই এখানে বলতেছে ফর দ্য 3 days অন এন্ড। অন এন্ড তার মানে কি বলছে ভাই এক টানা, অন এন্ড মানে কি এখানে এক টানা। তাহলে বলছে এক টানা কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে, বলছে ভাই 3 দিন। 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। তাহলে বলছে ইট রেইন ফর 3 days অন এন্ড। একটানা বৃষ্টি হচ্ছিল কয় দিন, বলছে ভাইয়া একটানা বৃষ্টি হচ্ছিল 3 দিন, ঠিক আছে। একটানা বৃষ্টি হচ্ছিল কয় দিন, বলছে ভাইয়া 3 দিন কমপ্লিটলি। তাই একটা কথা মনে রাখবা, কমপ্লিটলি দেওয়া আছে না, কমার পরে কি দেওয়া আছে, বলছে সে টানা বৃষ্টি হচ্ছে 3 দিন, কমপ্লিটলি আর 10। তাহলে এই যে দেখো সবগুলো দেওয়া আছে রুইন্ড। তার মানে কি আমার একদম আমার যে ট্রিপটা ছিল এটা একদম কি হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। তাহলে কি বৃষ্টি হওয়ার ফলে এটা কি বলছে, আমাদের ট্রিপ নষ্ট হয়ে গেছে। তাহলে কমার পরে কি আসে, বলছে ভাইয়া কমার পরে রেজাল্ট। কমার পরে কি আসছে বলো, তাহলে আমরা বলি কমার পরে হচ্ছে রেজাল্ট আসছে, ঠিক আছে। আমি আবার বলতেছি কমার পরে কি আসছে, তার বলছে ভাই কমার পরে রেজাল্ট আসছে। তো কমার পরে যদি রেজাল্ট আসে ডেফিনেটলি আমরা ওই জায়গাটাতে আমরা ভার্বের সাথে আইএনজি বলবো, ভার্বের সাথে কি বলবো, আইএনজি বলবো, ঠিক আছে। তাহলে এখানে কি উত্তর হবে, বলছে ভাই রুইনিং। আবার দেখ আমরা যদি বলি এটা অ্যাডজেক্টিভ ক্লোজ, বা আমরা যদি বলি অ্যাডজেক্টিভ ক্লোজ, তো আমরা এখন সচরাচর বলি না, রাইট। তো এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখ। তার মানে এখানে ছিল হুইচ, এরপর হচ্ছে আমরা পাইছি হচ্ছে কমপ্লিটলি, এরপর আমরা কি বলবো রেইনড, তাই তো। তাহলে এবার এই জায়গাটার দিকে যেহেতু অ্যাডজেক্টিভ ক্লোজ, ঠিক আছে, তার মানে হুইচ বাদ, এরপরে যেহেতু এইটার ফলে এটা হয়েছিল, তার মানে অ্যাক্টিভ সেন্স দিচ্ছে, তো দ্যাটস আমরা এখানে কি বলেছিলাম, ভার্বের সাথে আইএনজি, তাই তো। এটা আমরা জানি, এটা আমরা সবাই রিডিউস ক্লোজ পড়েছি, যারা রিডিউস ক্লোজ পড়েছি তারা সহজে এখানে উপলব্ধি করতে পারতেছি, ঠিক আছে। তাহলে এটা একটু ভালো করে মনে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে,
আচ্ছা এরপরে আসেন, আহ, এরপরে আমরা খেয়াল করবো লাস্ট কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেনের পরে আমরা সাজেশন দেবো ইনশাআল্লাহ। ওকে, 4 নাম্বার, ইন দোজ ডেজ জবস ওয়ার, লাস্ট কোশ্চেন আজকে, এর পরে আমরা একটু সাজেশন দিব ইনশাআল্লাহ, যে লাস্ট কয়েকদিন আপনি কোন টপিকগুলোর উপরে আপনি বেশি জোর আপ করবেন, ঠিক আছে। এই লাস্ট কোশ্চেনের পরে আমরা ইনশাআল্লাহ সাজেশন দেবো, একটু ভালো করে একটু খেয়াল করবো। লাস্ট কোশ্চেন, ইন দোজ ডেজ জবস ওয়ার ড্যাশ, উত্তরটা কি হবে? একটু দ্রুত আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। উত্তরটা কি হবে? ওকে, আচ্ছা এরপরে আসেন, এরপরে দেখেন, ইন দোজ ডেজ জবস ওয়ার, ওকে, ইন দোজ ডেজ জবস ওয়ার, এটা কি হবে? এটা কি হবে বলো না, কি হবে বলো না, কোথায় ছিলে? ওকে, আচ্ছা এরপরে আমরা যদি খেয়াল করি, ইরফান আনাস মিশর উত্তর বলছে বি, আফরিন হকার, এক্সিলেন্ট তো। আচ্ছা, যে ইনবক্স করবে তার জন্য গিফট রয়েছে, আমি ইনবক্স করবো তোমাকে, কি দিব আমাকে ময়না? আই লাভ ইউ। দুষ্টু ফাজিল পোলাপন, প্রেম করার জন্য আসছিস? বাসায় বাপ ভাই নাই, যা পড়তে বল। আই, এবার দেখ এমডি, এরপরে পপে কেমন, ও ও ও ও ও সানজিদ আক্তার গেছে না, আমরা রংধনু দেখাচ্ছি, ওই যে রেইনবো কবিতাটা পড়িসনি? হ্যাঁ, যে তোমার যদি রংধনু না দেখে তোমার কলিজার মধ্যে আনন্দ না লাগে, তোমার মরে যাওয়াই উত্তম। এই জন্য আমরা মাঝে মাঝে চেষ্টা করি যে রংধনু দেখার জন্য, যাতে তোমার মনটা অনেক বেশি রঙিন হয়ে যায়, ঠিক আছে। আসছে নাকি দেখো, ওকে, আমরা রংধনু ইচ্ছা করে দিয়েছি, ঠিক আছে, আমরা ইচ্ছা করে দিয়েছি যাতে তুমি একটু আনন্দিত হতে পারো, পড়ার পাশাপাশি তোমার একটু বিনোদনের দরকার আছে। দ্যাটস ওয়াই তোমরা একটু চেষ্টা করবা যাতে আনন্দিত হতে পারো, ঠিক আছে, আনন্দিত হতে পারো। ওকে, ঠিক আছে, ডান। রংধনু দেখাচ্ছিলাম বাচ্চাদের, ওকে, উত্তর করতে থাকো। উত্তরটা আমরা কি পাচ্ছি? ওকে, আচ্ছা এরপরে প্লেন্টিসিয়াস, আচ্ছা দেখো না, এরকম এরকম কোনো ওয়ার্ড হয় না, ঠিক আছে, এরকম কোনো ওয়ার্ড হয় না, বা এবার প্লেন্টিটা কি বুঝছে নাউন? ওকে, আর প্লেন্টি অফ এর পরে কিছু তো থাকতে হবে না, সামথিং তো থাকতে হবে, সে সামথিংটা দেওয়া নেই, তার মানে বাদ। প্লেন্টিফুলটা কি বুঝছে ভাই? অ্যাডজেক্টিভ। সাধারণত আমরা বি ভার্বের পরে সাধারণত কি ব্যবহার করি বলো? আমরা সাধারণত অ্যাডজেক্টিভ ব্যবহার করি। দ্যাটস ওয়াই বলছি ইন দোজ ডেজ জবস, প্রচুর চাকরি থাকতো ওই দিনগুলোতে, রাইট? তো দ্যাটস আমরা এখানে কি বলতেছি? আমরা প্লেন্টিফুল বলতেছি। ওকে, আচ্ছা আসো এরপর দেখো, জাহাঙ্গীরনগর নিয়ে চাল তোমরা অনেক প্যারা খাচ্ছ, বাচ্চারা প্যারা খাওয়ার কিছু নেই। তোমরা চাইলে দুইটা সাজেশন কিনতে পারো, যারা বি ইউনিট বা সি ইউনিটে পরীক্ষা দিবা, তোমরা চাইলে এখানে দুইটা সাজেশন কিনতে পারো, ঠিক আছে। কয়টা সাজেশন পাবে? পপে দুইটা, একটা হচ্ছে ইউ বোস্টার, মানে জাহাঙ্গীরনগর বোস্টার, এটা তোমরা কিনতে পারো বিউনিটের জন্য, আর শেষ সময় তোমার জন্য অনেকখানি ভালো হবে। আর একটা হচ্ছে C+F1 বা C1 ইউনিটের জন্য, এই দুটা মানে জাহাঙ্গীরনগর বোস্টার ইউ বোস্টার তোমরা কিনতে পারো। বোস্টার ডোজগুলো অসম্ভব রকমের ভালো হয়, তোমরা কিনে আমাদেরকে ধন্য করতে পারো, ঠিক আছে। আচ্ছা এরপর আসে, আচ্ছা এরপরে সাজেশন দেখো, লাস্ট সময় তোমরা কোনগুলো বেশি করে পড়বা, হ্যাঁ। এই যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ অনেক বেশি পরীক্ষা আসে, কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, কোনটা অ্যাডভার্ব, এটা ভালো করে পড়বা। নাম্বার জেন্ডার খুব কম আসে, কিন্তু ভালো করে দেখবা। এরপর রাইট ফর ভার্বস তোমার জন্য ফরজ, টেন্স তোমার জন্য ফরজ, ভয়েস টেন্স পড়বা অবশ্যই, সেন্টেন্স কারেকশন ফরজ, আর্টিকেল ফরজ, আমরা নাউন থেকে কোশ্চেন ভালো রকম কোশ্চেন হয়, এই জন্য নাউনটা ভালো করে দেখবা, ডিটারমিনেটটা সুন্দর করে পড়বা, প্রোনাউনটা পড়বা, এবং পাংচুয়েশনটা ভালো করে পড়বা। তোমরা অনেক সময় পাংচুয়েশনটা স্কিপ করে দাও, যেমন তোমরা চিন্তা করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে না, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে না বলে তুমি আর প্রিপারেশন নাও না, এই জায়গায় কিন্তু একটা ধরা খেয়ে যাবা, হ্যাঁ, পাংচুয়েশনটা ধরা খেয়ে যাবা। তোমরা যারা পাংচুয়েশনের ক্লাস কখনোই করনি, তারা আমাদের পেজে যাবা, পেজে যে একটু লাস্টের দিকে স্ক্রল করতে করতে যেয়ে দেখবা যে পাংচুয়েশনের ক্লাস দেওয়া আছে, হ্যাঁ, পাংচুয়েশন লেখা আছে, পাংচুয়েশন রিটেন প্লাস এমসিকিউ লেখা আছে, রিটেন প্লাস এমসিকিউ, ওই ক্লাসটা করে নিবা, আমার বিশ্বাস তোমার পাংচুয়েশন সম্বন্ধে অনেক ভুল ধারণাগুলো এটা কাভার হয়ে যাবে, ঠিক আছে। পাংচুয়েশনটা ভালো করে করবা, আর এরপরে হচ্ছে ক্লোজ ভালো করে পড়বা, ক্লোজ, কন্ডিশনাল, ন্যারেশন, সিনোনিম অ্যান্টোনিম, প্রেপোজিশন, স্পেলিং, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, ফ্রেজাল ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এবং কম্প্রিহেনশন তো মাস্ট পড়বা, এটা আমার ইউটিউব চ্যানেলে গেলেই পেয়ে যাবা, ইংলিশ ভাষা চ্যানেলে। আর এটা হচ্ছে লিটারেচার। সামনে আপনাদের আরো 2-3টে সাজেশন ক্লাস আসবে, সে পর্যন্ত আপনারা সুন্দর করে সবাই লেখাপড়া করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর কারো যদি কোনো কোশ্চেন থেকেই থাকে তাহলে তোমরা বলতে পারো, ঠিক আছে। ওকে, 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 তাই সবাই ভালো থেকো। আমি মনে করি যে তোমাদের আর কোনো প্রশ্ন নাই।
তাহলে তোমাদের ভালো থাকাই উত্তম। সবাই ভালো থেকো, ঠিক আছে? আসসালামু আলাইকুম, গুড নাইট।